আসসালামু আলাইকুম। এখন আমি তৈরি করতেছি যে ওটস, যে খাবারটা কীভাবে ঔষধ হয় সেটা আমি দেখাচ্ছি যে কিসের জন্য এটা একটা মেডিসিন। দেখেন, আমি বলি যে আমাদের শরীরের প্রবলেম সৃষ্টি হয় যখন আমাদের গাট হেলথ নষ্ট হয়, এইখান থেকে আরম্ভ হবে আপনার শরীরের প্রবলেম। গাট যদি সুস্থ থাকে, মানে গাট মানে কলন সুস্থ থাকে, তাহলে আপনি অসুস্থ হবেন না কোনো দিন না। কারণ এইখানে আমাদের যা আমরা খাচ্ছি, শক্তি উৎপাদনের জন্য যে নিউট্রিয়েন্টস দরকার, এই নিউট্রিয়েন্টস এইখান থেকে আমার শরীর অ্যাবজর্ব করবে, ডাইজেশন হবে, এরপর অ্যাবজর্পশন। না, আপনার গাট যদি খারাপ থাকে, আপনার বডি যেটা দরকার, শরীরের জন্য যেটা দরকার, ওটা ঠিকমতো পাবে না। গাট হেলথের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ফাইবার। দেখেন এইখানে শুধু যে চিয়া সিড, অনেকে বলেন একটা স্পেশাল ভিডিও আছে চিয়া, আমি বলছি এটা এনার্জি। আমি এখন বলবো যে এইগুলো যা আমি অ্যাড করতেছি পুরো বডিকে ঠিক করার জন্য, নট অনলি গাটকে ঠিক করার জন্য। আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দেখাবে, আমি পরে বলবো যে কিসের জন্য এটা পুরো বডির একটা মেডিসিন। দেখেন এটা কি ওটস, আপনারা জানেন এই যে ওটস আমি ইউজ করি। দেখেন লেখা আছে এখানে যে অর্গানিক হোল গ্রেন ওটস। আমি শুধু এইটা রেকমেন্ড করি, অন্য কোনো ওটস আপনারা ইউজ করবেন না। যদি ওটস আপনি হেলথ বেনিফিট সম্পূর্ণ পেতে চান, অনলি অর্গানিক হোল গ্রেন ওটস ইউজ করবেন। এক পোর্শনের জন্য আমি সাধারণত 3 বড় চামচ রেকমেন্ড করি, কিন্তু আমি 4 বড় চামচ আমার জন্য করি। আমার ভালো লাগে এটা, এই জন্য আজকে আমরা 3 জন, আমি 10 বড় চামচ ইউজ করলাম। 5, 6, 7, 8, 9, 10। চিয়া সিড সম্বন্ধে আপনারা এখন সবাই জানেন। এইটা হচ্ছে প্লান্ট, এইখানে একটা ওমেগা 3 রয়ে গেছে। সাধারণত ওমেগা 3 অ্যানিমেল যেটা সোর্স হয় সেটা আমাদের বডি ইজি ওয়ে অ্যাবজর্ব করে। আর প্লান্ট বেসে ফ্ল্যাক্সিড, এটাকে তিল বলা, তিসি নাকি তিসি, ফ্ল্যাক্সিড এবং চিয়া সিডে উদ্ভিদ জগতে এই 2 জায়গার মধ্যে রয়ে গেছে ওমেগা 3। কিন্তু এটা আমার বডিকে কষ্ট করতে হবে, অন্যভাবে চেঞ্জ করতে হবে, এরপর আমার বডিটা ওমেগা 3 করবে। তো এনিহাও এর মধ্যে ওমেগা 3 রয়ে গেছে। কিন্তু এইখানে চিয়া সিড, এইটা ল্যাটিন আমেরিকা হয়, পেরুতে বেস্ট হচ্ছে পেরু। আপনারা যখন চিয়া সিড কিনবেন দেখবেন অরিজিন কোন জায়গার, পেরুটা কিনবেন। এবং এটার মধ্যে দেখেন যে প্রচুর পরিমাণে নট অনলি ওমেগা 3, এটার মধ্যে রয়ে গেছে প্রচুর পরিমাণে প্রোটিন। এবং আরেকটা জিনিস বলছি যে গাট হেলথের জন্য প্রচুর পরিমাণে ফাইবার রয়ে গেছে। ফাইবার অত্যন্ত ইম্পর্ট্যান্ট। তা আমি রেশিওটাই করি যে 3 বড় চামচ ওটসের জন্য আমি 1 বড় চামচ চিয়া সিড ইউজ করব। যেহেতু আমি এখানে 3 পোর্শন বানাচ্ছি, আমি এখানে ঠিক আছে একটু বেশি দিচ্ছি, 4 বড় চামচ আমি ইউজ করতেছি, মানে এর জন্য। আরেকটা জিনিস আমি সাধারণত ইউজ করি, আজকে আমাদের নাই, সেটা হচ্ছে ফ্ল্যাক্সিড মানে তিসি। আমি ভুলে গেছি, আমাদের স্টক নাই, তা আজকে তিসি যেহেতু নাই, একটু চিয়া সিড বেশি দিচ্ছি। দেখেন এই 2টা জিনিস আমাকে কী দিচ্ছে, এর মধ্যে আমি বলতেছি যে গুড কার্বোহাইড্রেট আমাদের মাস্ট। যাদের এলডিএল এর প্রবলেম, মনে করেন আপনি এলডিএল কমাতে পারতেছেন না, টিজি কমাতে পারতেছেন না, ওটস হচ্ছে একটা মেডিসিন ফর এলডিএল, মানে আপনার এলডিএল কমবে। শুধু নট গাট হেলথ, আপনার কোলেস্টেরল এটার প্রভাব ফেলে, মানে আপনার কোলেস্টেরল প্রোফাইল ভালো করবে, সুন্দর করবে, মানে এলডিএল কমবে, এসডিএল বাড়বে। তো এই দুইটা যে কম্বিনেশান বলতে গেলে এইখানে আপনি ভালো কার্বোহাইড্রেট, হেলদি কার্বোহাইড্রেট এবং একটা ওমেগা 3 সোর্স, প্রোটিনের সোর্স এবং ফাইবার সোর্স পাচ্ছেন। এই দুইটাই কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে আপনার একটা মেডিসিন হয়ে গেল শরীরের জন্য। এটাই। এরপর আমি কী করব, দেখেন এটা কি দেওয়া আছে, আমি রিকমেন্ড করব সানফ্লাওয়ার লেসিথিন। এর মধ্যে অত্যন্ত 2টা জিনিস, 2টা অঙ্গের কাজ করবে, সেটা হচ্ছে লিভার এবং আপনার ব্রেন ফাংশন।
এখানে যে ইগুলো রয়ে গেছে ফসফোরিলেট খলিন, বুঝছেন, এটা আমাদের যে সেলের যে মেমব্রেন সেটাকে মানে ইনটেক্ট রাখবে, তৈরি করবে মেমব্রেন। কারণ সেল যদি ইনটেক্ট থাকে, সেল যদি ড্যামেজ না হয়, তাহলে ইনফ্লামেশনও হবে না। আমাদের দুইটা ভাইটাল অর্গান, সেটা হচ্ছে লিভার এবং ব্রেন। এই লেসিটিনটা হচ্ছে আপনার লিভার এবং ব্রেনের ফুড, খাবার, মানে আপনার এই দুটা অঙ্গের ফাংশনকে ঠিক রাখার জন্য। তো আমি একজনের জন্য 1 চামচ ইউজ করি, যদি না থাকে নো প্রবলেম। কারণ যেহেতু আমি পেশেন্টদের ডিল করি বডি, আমাকে এগুলো দরকার, এই জন্য আমি এটা সবসময় রাখি। যখন ওটস আমি সার্ভ করি তখন আমি এটাও অ্যাড করি, কারণ লিভার ফাংশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শরীরের যে কোনো প্রবলেম যদি আপনার হয়, আপনি মনে করতে হবে যে আপনার লিভার অলরেডি তার যে ফাংশন ঠিকমতো সে করতে পারতেছে না, এর জন্য আমাকে লিভার ফাংশন ভালো করতে হবে। এরপরে আমি একটু হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করব, জাস্ট অল্প একটু হিমালয়ান পিঙ্ক সল্ট। এর মানে কি, এটা অলরেডি রেডি। এখন আপনাদের দুইটা অপশন আছে। একটা অপশন কোকোনাট ওয়াটার, ফ্রেশ কোকোনাট ওয়াটার ইউজ করি। আপনারা যদি আলমন্ড থাকে, আলমন্ডকে কী বলে, কাঠবাদাম নাকি? কাঠবাদাম। আপনারা কাঠবাদামের হোমমেড, মানে বাসায় নিজে হাতে তৈরি করবেন, দোকানে কিনবেন না, নিজের হাতে তৈরি করা। আমার ভিডিও আছে যে হোমমেড আলমন্ড মিল্ক কীভাবে তৈরি করতে হয়, ওই আলমন্ড মিল্ক তৈরি করতে পারেন। এর মানে কি, ওইখানে আরও প্রোটিন অ্যাড হচ্ছে, মানে আপনি প্রোটিন যদি অ্যাড করতেছেন, আরও প্রোটিন অ্যাড হচ্ছে, আরও অনেক গুণাগুণ রয়ে গেছে আলমন্ড নাটসে। এটা হচ্ছে একটা হেলথি নাটস, হেলথি অনেক মিনারেলস ওইখানে রয়ে গেছে। তা আমি সাধারণত কোকোনাট, এটা ম্যাগনেশিয়াম রয়ে গেছে প্রচুর পরিমাণে, এবং একটু মিষ্টি, তাই না? ওরা যাতে একটু স্বাদ বেশি লাগে, এই জন্য আমি ফ্রেশ কোকোনাট ওয়াটার ইউজ করব। দিস আই থিঙ্ক এনাফ। দেখেন এখানে কিন্তু কোনো পাক শাক করা হয়নি, এই জিনিসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। সব কিছু র। একটু অ্যাড করি, কিছুক্ষণ পর দেখবেন যেটা ফুলা উঠছে, মানে এটা মানে সফট হচ্ছে এটি। এরপর আমি কী করব, এইটাকে বলা হয় ক্রানবেরিজ। বাংলায় আমি বলতে পারবো না এটা কী জিনিস, আমি দেখাচ্ছি। মানে প্রত্যেক পোর্শনের জন্য 1 বড় চামচ। আমরা 3 জন, 3 বড় চামচ। এটা কিডনি, অ্যাকচুয়ালি ক্রানবেরিজ আমেরিকা অনেকের কিডনি যাতে ফাংশন কম্প্রোমাইজ, ওদের জন্য ভালো। এবং গোজি বেরি, আমি সাধারণত বেরি রিকমেন্ড করি, কিন্তু এটা গোজি বেরি অত্যন্ত উপকারী একটা বেরি। যদি বেশি জানতে চান, আপনারা ইন্টারনেটে দেখে নেবেন যে কিসের জন্য গোজি বেরি ইউজ করা হয়। একই পোর্শন, মানে একজনের জন্য 1 বড় চামচ। এইটা ইন এনি কেস আমি একটু মানে ওই পানি, ভালো পানি দিয়ে পরিষ্কার করব। মানে এটা কিন্তু পানিটা কিন্তু রিভার্স অসমোসিসের পরে, মানে টেপ ওয়াটার না। এরপরে আমি এর সাথে অ্যাড করব কোকোনাট অয়েল, মানে প্রত্যেকের জন্য 1 বড় চামচ। আপনি একটু বেশি ইউজ করতে পারেন, নো প্রবলেম। আমি একটু বেশি ইউজ করবো, আই লাইক কোকোনাট অয়েল। এই কিন্তু শেষ। এখন দেখতেছি যে ডায়বেরিয়া আছে, আপনারা এটা ইউজ করতে পারেন, নো প্রবলেম। করবো নাকি, খাবেন? খাইবা? ওকে, সো আই পুট এভরিথিং।
এর মানে ব্রেকফাস্ট রেডি, আর কিছু করতে হবে না। 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা এভাবে রাখবেন, 1 ঘন্টা পরে এটা রেডি খাইতে পারবেন। এরপরে আমরা ব্রেকফাস্টের সাথে আরও কী করব, নাটস এবং সিডস। এইখানে দেখেন কয়েক ধরনের নাটস। এইটা হচ্ছে ওয়ালনাট, এইটা হচ্ছে পিকান্স, এটা আপনারা জানেন ক্যাশিউ, এটা হচ্ছে পিস্তাচিও, এরপরে আপনার থাকতেছে এখানে পাম্পকিন সিড, এটা কি মিষ্টি কুমড়া বিচি, এবং সানফ্লাওয়ার সিডস। এই মিক্সড নাটস এবং সিডস, একটা জিনিস মনে রাখবেন, এগুলো সব অর্গানিক এবং সব র, কোনো ভাজি এখানে নাটস সিডস নাই, এগুলো সব র। কারণ সিডস এবং নাটস মধ্যে ভাজি করবেন না, কারণ এর ভিতরে তেল বের হয়ে গেছে। আমরা যদি ভাজি করি এই তেলটা অক্সিডাইজ হয়ে যায়, এবং অক্সিডাইজ তেল শরীরের জন্য ক্ষতিকর এবং স্পেশালি হার্ট ডিজিজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই জন্য বলি যে সিডস এবং নাটস অর্গানিক, কারণ শরীরকে দূষিত করবেন না। কারণ আপনারা যে খান, অনেকে শুনি নাটস খান, সিডস খান, উপকারের চেয়ে অপকার বেশি পাবেন। কারণ যদি অর্গানিক না হয় এর মধ্যে অনেক কিছু আপনার পেস্টিসাইডস বুঝছেন আসে, তারপরে আপনার কোথায় এগুলো কীভাবে কোন অবস্থায় এগুলো প্যাকেজিং করা হয়েছে, অনেক ডাস্ট মানে এটি থাকে। তো এইগুলা আপনার শরীরে এদের সাথে টক্সিনও ঢুকবে। এর মানে কি, আপনি এটা খেয়ে যে উপকার পাচ্ছেন, আপনার শরীরে টক্সিন ঢুকাচ্ছেন, মানে পেস্টিসাইড, আমি মনে করি কেমিক্যাল ফার্টিলাইজার বুঝছেন, এইগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং আপনি যদি এটা ভাজি করে খান, শরীর আরও ক্ষতি করবেন, উপকারের চেয়ে আপনার অপকার বেশি হবে। এই জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট নাটস এবং সিডস হইতে অর্গানিক এবং র, এটা ইম্পর্ট্যান্ট। তা আমি এই যে দেখতেছেন মানে এই ওটসের সাথে এইটা খাচ্ছেন, এতে করে আপনার বডি কী পাচ্ছে, যা দরকার, মানে শক্তি উৎপাদনের জন্য যা দরকার সব কিছুর মধ্যে রয়ে গেছে 100%, কোনো নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি নাই। আর কি পাচ্ছেন, আপনি এনার্জি প্রোডাকশনের জন্য ফুয়েল পাচ্ছেন। ফুয়েল কি, এখানে হেলদি কার্বোহাইড্রেট, হেলদি ফ্যাট এবং হেলদি প্রোটিন রয়ে গেছে। এর মানে কি, মাইক্রো এবং মিক্রো এলিমেন্টস যা শরীরের জন্য দরকার সব পাচ্ছেন। এইটাকে বলা হয় অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টি আর্থ্রাইটিস, আর কি বলা যায়, অ্যান্টি অক্সিডেন্ট, মানে সোজা কথা শরীরকে সুস্থ করার জন্য যা দরকার সব কিছু এর মধ্যে রয়ে গেছে। এই জন্যই বলি যে খাবারটা হইতে হইব মেডিসিন, নট অনলি খাবার। আমি মনে করি আপনারা জানেন মেডিসিন টেস্ট না, তাই না? মেডিসিন টেস্ট হয় না, আমাদের খাইতে হয়। কিন্তু আমি মনে করি খাবারটা টেস্টি। হ্যাঁ শহীদ ভাই, কী বলেন? দিস মেডিসিন বাট টেস্টি, রিয়েলি টেস্টি ফুড। আমি মনে করি আমার সবচেয়ে ভালো লাগে এই খাবারটা, মানে এটি মানে এই ওটসটা, এটা রিয়েলি টেস্টি এবং আপনার গাট হেলথের জন্য এবং কোলেস্টেরল প্রোফাইলকে ইমপ্রুভ করার জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট খাবার। 11টার সময় আমরা এটা খাবারটা খাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।